বন্ধুরা, কেমন আছো তোমরা? এই গরমে কি একঘেয়েমি রেসিপি খেতে ভালো লাগে? তাই আমি নিয়ে চলে এসেছি লেমন চিকেন। চিকেনের একঘেয়েমি রেসিপি কি ভালো লাগে? শুধুই চিকেনের ঝোল, চিকেন কারি। তো নিয়ে এসেছি, দেখো আমি লেমন চিকেন রেসিপি নিয়ে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে তোমরা এটাকে বানিয়ে নিতে পারবে। বাঙালির কিছু রান্নাবান্না পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে একদম যেন ভুল না হয়। আমি দীপান্বিতা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি, তাই আমি তোমাদের সামনে হাজির হচ্ছি বিভিন্ন ভ্যারাইটিস রেসিপি নিয়ে। তো দেখো, এটা লেমন চিকেনটা আমি কিভাবে বানিয়েছি, আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি লেমন চিকেন বানিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি লেমন চিকেন বানিয়েছি। খুব সহজ পদ্ধতিতে, খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আমি নিয়ে নিয়েছি প্রথমেই 300 গ্রাম চিকেন, এবং চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। তার জন্য একটু লেবুর রস আর একটু নুন দিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। আর এদিকে আমি বাকি মশলাটা রেডি করে নেব। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, আদা, লঙ্কা আর রসুন। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 2 চামচ মতো দই, টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, এবং ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্য আমি চিনিটাকে দিয়ে ভালো করে টক দইটা ফেটে নিচ্ছি। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সাদা তেলেও তোমরা করতে পারো। আমি এটা সাদা তেলেই করেছি। তো দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। আমি 15-20 মিনিট পর চিকেনটা ম্যারিনেট করতে দেওয়া চিকেনটা নিয়ে ফিরে এলাম। এবার আমি ফেটানো দইটা দিয়ে দিলাম এর মধ্যে, আর পেস্টটাও মিক্সড করে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলাম আমি এটা দই এবং পেস্টটা দিয়ে। তারপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তার মধ্যে থেকে আস্তে আস্তে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি দিয়ে দিলাম, এর মধ্যে কোনো জল অ্যাড করার দরকার নেই। আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দিলাম। আবার 15 মিনিট মতো পর ফিরে এলাম। তারপর আমি এটাতে নুন এবং খুব সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করে দেবো। তারপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্সড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে এটা। দেখো, আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, এবং তারপরে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আরও কিছুক্ষণ 15-20 মিনিট হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, আরও 15 থেকে 20 মিনিট আমি এটাকে লো ফ্লেমে রেখে হতে দিচ্ছি। তারপরে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি একটু জল দিয়ে আমি এটাকে একটা মিক্সড করে আমি আবার ঢাকনা খুলে চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা যাতে খুব ঘন হয়ে আসে একটু আগের থেকে, তো তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা না দিতেও পারো, আমি অ্যাড করে দিলাম, তাতে করে রান্নার স্বাদটাও বাড়বে। আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, ফ্লেভারটা যাতে খুব সুন্দর আসে। কাঁচা লঙ্কার সেন্ট খুব সুন্দর লাগে। তো তোমরা এইভাবে করলে এটা অসাধারণ খেতে হবে লেমন চিকেন। এটা তোমরা ভাত এবং রুটির সঙ্গে ভালোভাবে সার্ভ করতে পারবে। আবার কিছুক্ষণ 5-7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। তো লো ফ্লেমে রেখে রান্নাটা করলে তোমার চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি অ্যাড করে দিলাম ভাজা মশলা। ভাজা মশলা দেওয়ার পর আমি এখানে একটা পাতি লেবুর ওপরের দিক থেকে অংশটা একটু হালকার ওপর দিয়ে ঘষে দেব, তো যাতে এটা সেন্টটা খুব সুন্দর আসে। আর পাতিলেবুর যেন সাদা অংশটা, সাদা লেয়ারটা যেন না ঘষে পড়ে যায়, তাহলে এটা কষটা হয়ে যাবে, একটু তিতো হয়ে যাবে চিকেনটা। সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আর তারপর আমি ওই লেবুটারই একটু অংশ কেটে ভালো করে রসটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি আর একটু কুচিয়ে রাখা ধনেপাতা
এটাকেও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা পুরোটাই ভালো করে মিক্সড করে নেব। তারপর 2 মিনিটের মতো একটুখানি কড়াইয়ে হবে, ব্যাস তারপরেই আমাদের রেডি লেমন চিকেন। একবার অবশ্যই করে দেখবে এইভাবে, খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখালাম। তোমরা একবার করে দেখো, তারপর আমায় জানিও কমেন্ট বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, বাই বাই।